জয় শ্রীকৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন। ভগবানের কৃপায় ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন এবং বিভিন্ন আমাদের সনাতন ধর্মীয় গ্রন্থে যেরূপ বর্ণিত আছে সেরকম ভাবে বর্ণনা করি আমি ভাগবত কথা। এটা শ্রবণ করতে থাকুন, মানসিক শান্তি আসবে, মনে আনন্দ পাবেন এবং দেবদেবীর কৃপা লাভ করবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্তায় নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রে। চণ্ডে মুন্ডে বোধে দেবী রক্ত বীজ বিরাসিনী। হে শম্ভ শম্ভ হতন দেবী দশভুজা জয় দুর্গা ওই নমো নমঃ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ আমাদের বিশেষ 12 মাসের যে 13 পার্বণের মধ্যে একটা বিশেষ পার্বণ আমাদের সামনে এসে গেছে এবং এটাকেই আমরা শ্রেষ্ঠ পার্বণ বা পর্ব হিসাবে ধরি। এই পর্ব হচ্ছে দশভুজা মহামায়া দুর্গা দেবীর আরাধনা, দুর্গা পূজা। এর অপেক্ষায় থাকি আমরা সারাটা বছর যে কখন দুর্গা পূজা আসবে, কখন দুর্গা পূজা আসবে। এই দুর্গা পূজা আসলে আমরা আপমার জনগণ আনন্দে মেতে উঠি, দেশ হিংসা ভুলে সবাই একত্রিত হই, একসঙ্গে মায়ের প্রার্থনা করি এবং মায়ের আশীর্বাদ লাভ করতে চেষ্টা করি। তো সেই দুর্গা পূজা এসে গেছে, আগামী দিনে শুরু হবে দুর্গা পূজা। প্রতিপদ থেকে আমি আগের ভিডিওয়ে বলেছি যে আমরা জানি 5 দিনের দুর্গা পূজা, আসলে শাস্ত্র মত বলেছে না, প্রতিপদ থেকে দুর্গা পূজা শুরু হয়, যেটা হচ্ছে নবরাত্রির মধ্য দিয়ে এবং দশমী পর্যন্ত চলে, মানে 10 দিনের দুর্গা পূজা। তো এই যে দুর্গা পূজা, দুর্গা দেবী, এই দুর্গা দেবীর আবির্ভাব কিভাবে হলো, কেন দুর্গা দেবী আসলেন, সে নিয়ে আমি অল্প বিস্তর কিছু, যেমন শাস্ত্রে বর্ণিত আছে তেমন কিছু কথা আমি বলবো, আপনারাও শ্রবণ করবেন। আর বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে জানবেন আমরা কেউই পূর্ণ না, পূর্ণ একমাত্র ভগবান। আমাদের ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটি হলে নিজজন মনে করে আমাকে ক্ষমা করে নেবেন। আর এই ভাগবত কথা বা শাস্ত্র কথা শুনে যদি মায়ের প্রতি এতটুকু ভক্তি আপনাদের আসে, মনে এতটুকু আনন্দ পান, তাহলে জানবেন সেটা আমাদের দশভুজা মা দুর্গার আশীর্বাদ। এই দুর্গা দেবী কিভাবে আবির্ভূত হলেন, আমরা দেখবেন দুর্গা দেবীকে এর একটা নাম দিই, সেটা মহিষাসুর মর্দিনী। এই মহিষাসুর মর্দিনী এই জন্যই বলা হয়, মহিষাসুরকে বধ করার জন্যই দুর্গা দেবীর আবির্ভাব হয়েছিল। মহিষাসুর তপস্যা করে ব্রহ্মার কাছে বর লাভ করেছিলেন। ব্রহ্মা মহিষাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলেন যে তাকে ত্রিজগতের কেউ বধ করতে পারবে না, কিন্তু একটা জায়গায় ফাঁক রেখেছিলেন, সেটা হচ্ছে বলেছিলেন যে মহিলা ব্যতীত আর কেউই এই ত্রিভুবনের তাকে, এই মহিষাসুরকে বধ করতে পারবে না। মহিষাসুর চিন্তা করলো, মহিলা, আমি একটা অসুর, এত শক্তিবান, আমি মহিলা থেকে আমার ভয় কিসের। ঠিক আছে, মেনে নিয়েছিলেন এই মহিষাসুর এবং এই বর লাভের পর প্রচন্ড অহংকারী হয়ে যায় মহিষাসুর, অত্যাচার করতে থাকে, অত্যাচারে সকলে অতিষ্ঠ হয়ে যায়। এই অতিষ্ঠ হওয়ার পরে মহিষাসুর চিন্তা করে আমি স্বর্গরাজ্য দখল করব এবং এই চিন্তা ভাবনা করে তিনি করেন কি, দেবতাদের ওপরে অত্যাচার শুরু করেন। দেবতাদের ওপর অত্যাচার শুরু করলে দেবতারা তার অত্যাচার অতিষ্ঠ হয়। অতিষ্ঠ হওয়ার পরে দেবতারা একত্রিত হয়, হয়ে চিন্তা করতে থাকে কিভাবে এই মহিষাসুরকে নিধন করা যায়। তো সকলে চিন্তা করলো এভাবে হবে না, এবং ব্রহ্মার কাছে জানতে পারলো মহিষাসুরের মৃত্যু একমাত্র নারী ছাড়া কেউ করতে পারবে না বধ। তো যাই হোক, সেই জন্য দেবতারা চিন্তা করে সকলে মিলে নিজেদের শক্তি প্রদান করে এক দেবী মূর্তি গঠন করলেন, যাকে আমরা এই দশভুজা দুর্গা বলে থাকি। 10টি হাত তার, তাই
তাকে দশভুজা দুর্গা বলা হয়। এই দশভুজা দুর্গা দেবীর উৎপত্তি হলো এই মহিষাসুরকে নিধন করার জন্যেই। তাহলে আমরা বুঝলাম যে দুর্গা দেবীর উৎপত্তি কেন হয়েছিল। দুর্গা দেবী উৎপত্তি হওয়ার পরে মহিষাসুরকে নিধনের জন্য তিনি তৈরি হলেন এবং দেবতারা আশীর্বাদ করলেন সবাই মিলে, এবং এই দেবতারাই দুর্গা দেবীর যে আমি বললাম 10টি হাত, দশভুজা, এই 10টি হাতের যে 10টা অস্ত্র তাও কিন্তু এই দেবতারাই তাকে দান করেছিলেন। তো এই দেবতারা কে কোন অস্ত্র দান করেছিলেন সে সম্বন্ধে আমি ছোট্ট করে একটু বলি। শিব দান করেছিলেন ত্রিশূল, বিষ্ণু দান করেছিলেন সুদর্শন, ইন্দ্র দান করেছিলেন বজ্র এবং ঘণ্টা, আর বরুণ দান করেছিলেন শঙ্খ পাশ, পবন দান করেছিলেন তীর ধনুক, যম দান করেছিলেন কালদণ্ড, আর কাল বা আমরা সময় বলি যাকে, এই কাল দান করেছিলেন ঢাল এবং তরোয়াল, বিশ্বকর্মাদেব দান করেছিলেন কুঠার এবং কবচ, অগ্নি দান করেছিলেন বর্ষা, আর ব্রহ্মা দান করেছিলেন কমণ্ডলু। আরো আরো দেবতা বা আরো সাগর নদী এরাও অনেক কিছু উপঢৌকন দিয়েছিলেন এই মা দুর্গাকে। ধরুন যেরকম অলংকার, হার, মধু ভর্তি পাত্র ইত্যাদি দান করেছিলেন। এই সকল দান করার পর দুর্গা দেবী পূর্ণতা লাভ হয়েছিল। এই পূর্ণতা লাভের পরে দুর্গা দেবীকে আজ্ঞা করা হয়েছিল বা দেবতারা অনুরোধ করেছিলেন মহিষাসুরকে নিধন করার জন্য। তখন দুর্গা দেবী প্রস্তুত হয়ে এসেছিলেন মহিষাসুরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে এবং মহিষাসুরকে নিধন করতে। তো যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, তখন এই মহিষাসুর চিন্তা করলো এ তো একজন মহিলা, এর সঙ্গে আমি যুদ্ধ কি করব, এর কি বা শক্তি আছে। তো মহিষাসুরের সঙ্গী ছিলেন আরো দুজন, চণ্ড এবং মুণ্ড। এই চণ্ডমুণ্ডকে বলল যে তোমরা এক কাজ করো, এই মহিলাকে শেষ করে দাও, আমি এর সঙ্গে যুদ্ধ করতে গেলে আমার একটা অসম্মান হবে, আমি স্বর্গরাজ্য দখল করছি, সারা দুনিয়া দখল করে ফেলেছি, একটা মহিলাকে আমি কেন মহিলার সাথে যুদ্ধ করে নিজের প্রভাব নষ্ট করব। তো চণ্ডমুণ্ডকে নির্দেশ দেওয়ার পরে মহিষাসুর চণ্ডমুণ্ড কি করলো, তারা চিন্তা করলো একটা মহিলা, ওর সঙ্গে অত সামনাসামনি যুদ্ধ করার দরকার নেই, পিছন থেকে আঘাত করেছিলেন চণ্ড এবং মুণ্ড। আঘাত করলে দুর্গা দেবী আঘাত পেয়েছিলেন এবং খুব ক্রোধিত হয়েছিলেন, যেহেতু সামনাসামনি যুদ্ধ না করে পিছন থেকে আঘাত করেছে। তখনই মা দুর্গা অন্য রূপ ধারণ করে এই চণ্ড এবং মুণ্ডের শিরচ্ছেদ করেছিলেন, চণ্ড মুণ্ডকে নিধন করেছিলেন। এরপরের ইতিহাস অনেক বড়, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যেটা হচ্ছে মহিষাসুরকেও তিনি নিধন করে এই দেবকুলকে বা এই ত্রিজগৎকে রক্ষা করেছিলেন। এ থেকে আমরা বুঝতে পারছি দশভুজা দুর্গা দেবী তিনি কি অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির প্রকাশ করেন। আমরাও মায়ের কাছে প্রার্থনা করব, মা আসছেন, মায়ের কাছে প্রার্থনা করব আমাদের এই পৃথিবীর যাবতীয় অশুভ শক্তিকে তিনি যেন ধ্বংস করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন এবং আমরা শান্তি, সুন্দর, আনন্দময়, সুস্থ জীবন লাভ করতে পারি মায়ের কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। চ্যানেলে আমাদের নাম্বারটা আছে, কোনো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, বল বাটন টিপে অল করে রাখবেন। কমেন্ট এই জন্যই করবেন, আপনার কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে লিখবেন, আমি যথাযথ শাস্ত্রে যেমনটি আছে তেমনটি উত্তর আমি দেব। ভগবান যতটুকু ক্ষমতা দিয়েছে সব উত্তর আমি জানি, সর্বজ্ঞ এটা নয়, ভগবান যেটুকু ক্ষমতা দিয়েছে তার মধ্যে থেকে উত্তর জানা থাকলে আমি দেব। আর দুর্গা দেবের এই যে আবির্ভাব আখ্যানটা আমি বললাম, এটা আপনারা পাবেন মার্কেন্ডীয় পুরাণে। শাস্ত্র ছাড়া আমি কোন রকম আলোচনা করি না, শাস্ত্রে যেমনটি বর্ণিত থাকে তেমনই আলোচনা করি। জয় শ্রীকৃষ্ণ।